হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর রোজ দেখো শুধু মেঘলাই হয়ে যাচ্ছে, বৃষ্টির তো কোনো আতাপাতা নেই। তো যাই হোক, শনিবারের ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে ওয়েদারটা দেখে একটু যেন মনে স্বস্তি আসছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু জানি না কি হবে। তবে ওয়েদারটা কিন্তু হচ্ছে ওরকম যে বৃষ্টি হতে পারে বেলার দিকে। মেঘলা হয়ে আছে আর পুরো হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, মোটামুটি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার ছোট্ট আশা। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি রিঙ্কু। তো আজকে হচ্ছে শনিবার। শনিবারের দিনকে আজকে অনেক বেলা করে উঠেছি। কালকে রাত্রিবেলায় না ছেলে ঘুমোতে দিচ্ছিল না। ছেলে এত দুষ্টুমি করছিল যে আমি ঘুমোতে পারিনি, আর খুব রেগেও গেছিলাম। এত জোর বকা দিয়েছি যে সে এত চিৎকার করে উঠেছে যে কি বলবো। পরে খারাপও লাগছিল, প্রচন্ড খারাপ লাগছিল। তা আজকে যেহেতু শনিবার, শনিবার দিনকে সেরকম কিছু রান্না বান্না থাকে না, মানে নিরামিষ যেহেতু, আর বেশি কিছু রান্না করিনি আজকে। তোমাদের দাদা থাকবে না বলছে, ও একটু দূরে যাবে কাজে, তারকেশ্বর যাবে। তো সেই জন্য বলছে শুধু খেয়ে যাবে। তো সেই জন্য আজকে কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলি ভাত, ভাত দিয়েই শুরু করি। ভাত উপর দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এখানে দেখো কয়লা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই যে মুগের ডাল। তো আজকের এই সিম্পল হচ্ছে শনিবারের রান্না বান্না। আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা গেছে বাথরুমে, এলে চাটা দেবো। আর এখানে কিছু বাসন হয়েছে যেগুলো আমি পরে মোছামুছি করব, মাঝামাঝি করব, গোছাবো। তো আমার ছেলে উঠে পড়েছে, তো তাকে একটু সামলাই, তারপরে বাকি কাজগুলো করব। তো চলো ব্লগ দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর নতুন ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো চলো। লিকার চা রেডি আমার, এই যে দেখতে পাচ্ছ। আর গরমকালে চা আমার একদম অপছন্দের জিনিস। যে কোনো গরম জিনিসই আমার অপছন্দের জিনিস, কিন্তু কি করব বলো, যাদের চায়ের নেশা থাকে সকালবেলায় তো চা খাবেই সে। তো তোমাদের দাদা তো জানো লিকার চাই খায়, তো সেই জন্য তার জন্য এই যে লিকার চা হয়ে গেছে আমার। আর আমার দুধটা জাল দেবো, দিয়ে খাবো আজকে। দুধটা খেতে হবে আমাকে, দুধটা না খেয়ে একটু প্রবলেম হচ্ছে বলতে পারো। তো সেই জন্য দুধটা খাবো, ঠিক আছে? তো চলো তোমাদের দাদাকে আগে চাটা দিয়ে নিই। এই যে হয়ে গেছে চা, চলো চাটা দিই। এই যে হয়ে গেছে গরম গরম চা। শীতকাল হলে বলতাম যে গরম গরম চা খেয়ে খাবে, চলে এসো, কিন্তু গরমকালে বলবো না গরম গরম চা, ঠিক আছে? তো তোমাদের দাদার জন্য চা। আর ওই যে আমার ছেলে, ওই যে উঠে পড়েছে, হাঁ করে সে আমার দিকে চেয়ে আছে, দেখো। বাবা কালকে খুব জোর বকা দিয়েছি, আর একটুখানি পেদামিও দিয়ে দিয়েছি। আমার পায়ের যন্ত্রণায় ফেটে যাচ্ছে, তুমি দুষ্টু করে যাচ্ছ। তো চলো, তো চলো, এই যে চা তোমাদের দাদা খাক, ঠিক আছে? আর আমি দেখি আমার দুধটাকে জাল দেবো, দিয়ে তারপরে এই যে ঘরের কাজ করব, বিছানা তুলবো। আর আজকের ওয়েদারটা দেখে ভালো লাগছে, আশা হচ্ছে যে না বৃষ্টি হতে পারে, কিন্তু জানি না বৃষ্টি হবে কিনা, তবে মনে হচ্ছে বৃষ্টি হবে। তো চলো। আমাদের দাদা খেলো চা, আর আমি নিয়েছি দুধ। তো আজকেও বাপের বাড়িতে খাবার দিয়ে আসার কথা ছিল, তো মা না করেছে। মা বলছে খেতে পাচ্ছি না কেউ, মুখ ফুক তেতো হয়ে আছে, তুই আর এত খাবার দাবার মানে পাঠাস না। তো সেই জন্য আর পাঠাইনি। তো আজকে দুধটা এই যে আমি গরম করে নিয়েছি, আর সাথে বিস্কিট। আর এই যে আমার ছেলে কোলে শুয়ে আছে, এখন তো তাকে ছাড়া আমার কিছু কাজ হয় না। বা তার ঠাকমা ধরবে বা পাপার কাছে থাকবে, আমি কাজ করব। তো চলো দুধটা খেয়ে নিই। গরমে গরম জিনিস খেতে একদম ইচ্ছে করে না, মনে হয় বেশ ঠান্ডা ঠান্ডা হবে, সেই ফ্রিজের জলের মতো। তো সেটা খেতে ভালো লাগে, ভালো লাগে না বাবা? আর গরমেতেই জ্বরটা আসছে সবার, আর আমাদের বাড়িতেও মানে জ্বর, সবারই জ্বর হলো। যা অবস্থা হয়েছিল তো আমি ভয় পেয়ে গেছিলাম। এখন আছে, এখনো মোটামুটি ঠিক আছে। ছেলেকে এখন তার ঠাকুমার কাছে দিয়ে এসে আমি কাজ করব। বাইরে বাসন রেখেছি, বাসন মাজবো, তারপরে হচ্ছে রান্নাঘর মুছবো, বিছানা তুলবো, ঘর মুছবো, অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ। বাবা, যে দুট্টু বাবা আমার, বাবা বাবা বাবা। চলো দিয়ে আসছি। বাবা রে কি ছটফট করে দেখো না। ওহো, চালের বস্তার ওই সুতোটা আমি খুলতে পারি না, কি করে খোলে কে জানে।
তো চাল ঢালতে হবে বন্ধুরা। দেখো আমার চালের ড্রামে চাল শেষ হয়ে গেছে। আর ওই যে ওই ভেতরে যে একটা সুতো দিয়ে বাঁধা থাকে, কিভাবে বাঁধা থাকে আমি জানি না, আমি ওই সুতোটা খুলতে পারি না। তো তোমাদের দাদাকে বললাম যে চালটা ঢেলে দাও। তোমাদের দাদা এই যে চালটা ঢালছে। আর এটার মধ্যে আছে সার্ফ। আমি প্যান জামাটা ভেজাবো। তোমাদের দাদার প্যানে কি গ্রিস না কি লাগিয়ে দিয়েছে, এখন সেইগুলো আমাকে তুলতে হবে। ঘরটা মুছবো, শরীরটা ভালো লাগে না, শরীরটা যেন কেমনই লাগে একটা গরমের জন্য। কি করে খোলে দেখি। ওই রকম ধরে টান দেয়। বাবা কি সুন্দর খুলে গেল। আমি পুরো বস্তাকে কেটে ঢালতাম আগে। বা দেখো ওইভাবে খুলতে হয়, যারা খুলতে পারো না তারা শিখে নাও। কি সুন্দর খুলে ফেললো। কেমন চালটা দেখি, হাতে তোলো একটু। ওই একই চাল? হ্যাঁ ভালোই দেখতে, তো ভালোই লাগবে। তো আমার ওই ড্রামটাতে না 26 কিলো চাল ধরে না, তো কিছুটা চাল আবার এক্সট্রা রয়ে যায়। তো ঠিক আছে থাক, ওই বস্তাতেই রেখে দিও, কারণ ওই বালতিতে আছে বুঝলে, আমার জিনিসপত্র আছে। তো চলো জামা কাপড়টা ভিজিয়ে দিই। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিতে, থেকে যাব তোমায় আমার নিতে। কত আশা করেছিলাম ফ্রেন্ডস যে আজকে বৃষ্টি হতে পারে। সকালবেলায় ওয়েদারটা দেখেই ভেবেছিলাম বৃষ্টি হবে, মনের মধ্যে একটা স্বস্তি এসেছিল, কিন্তু সব মাটি হয়ে গেল গো। দেখো না, এই আকাশে মেঘ সরে গিয়ে তো দেখি রোদ উঠেছে, আর কি গরম কি গরম, বাপ রে বাপ, প্রচণ্ড গরম। তোমাদের দাদা আজকে খেয়ে যাবে, ভাত নিয়ে যাবে না, তোমাদের বললাম তো। তো সেই জন্য দেখো স্নানে গেছে, আর আমি ভাতটা বেড়ে রাখি, কারণ ছাদে জামা কাপড় আছে, সেগুলো আমাকে ধুতে হবে, ধুয়ে মেলতে হবে। তো ভাবলাম যে ভাতটা বেড়ে রেখে যাই, তাহলে ও স্নান হয়ে গেলে খেতে পারবে। তো কি রান্না করেছি তো দেখলে, আজকে সিম্পল রান্না বান্না এই হয়েছে। উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর মুগের ডাল। ঠিক আছে। তো তোমাদের দাদা এরকম আলু ভাজা ভালো খায় না, বেশ লঙ্কা গুঁড়ো ঠুড়ো দিয়ে একটু আলুকে সেদ্ধ করে নিয়ে তারপরে ভাজাটা ভালো খায়, কিন্তু আমি আজকে সেরকম করে ভাজতে পারিনি, তাড়াতাড়ি করে যা পেরেছি তাই ভেজেছি। তো চলো এবার ডালটা দিই। বাটি আছে। আজকে মুগের ডালটা না খুব একটা ঘন করে করিনি, একটু পাতলা করেই করেছি, নাহলে অন্যান্য দিনে আরও ঘন করে করি। তো আজকে একটু পাতলা করেই করলাম, ঘন করে করিনি, ভাল লাগছে না আসলে, না কিছুই যেন খেতে ভালো লাগে না জানো তো, মানে কি খাবো গরমের মধ্যে, বাঁচতে পারছি না, আর কি খাবো। তো চলো তোমাদের দাদার ভাতটা এখানটা থাক, আর এটাকে একটা চুবড়ি দিয়ে ঢাকা দিয়ে দিই। তো এই যে থাক, তোমাদের দাদা এসে নিয়ে খেয়ে নেবে তাহলে, ঠিক আছে। তো এবার আমি ছাদে যাব, গিয়ে জামা কাপড়টা ধুয়ে মেলে দিয়ে আসবো। থাক হাতাটা, আমিও তো খাবো দুপুরবেলায়, আমার নাহলে একটা হাতা একটু হবে, থাক ধুতে হবে না। তো চলো এবার ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে আসি। তো এই যে তোমাদের দাদাকে খেতে দিয়েছি। গরমে সত্যি খেতে ইচ্ছে করে না, কারোরই খেতে ইচ্ছে করে না গরমে। আজকে শনিবার, তো কি রাঁধবো, আবার ছোলা ভিজিয়ে রেখেছি, ওবেলায় চানা বানাবো বলে আমি আর বেশি কিছু রান্না করিনি। তোমাদের দাদাকে থ্যাঙ্কস, কারণ
জামা কাপড় ভেজানো ছিল, তোমাদের দাদা কেচে দিয়েছে, আমি ধুয়ে মেলে দিয়ে এসেছি ছাদে। ওই জিনিসটা উঠে গেছে না, আমি দেখতে পাইনি আর জিনিসটা। উঠে যাবে তো, ওটা তো দাগ নয় যে চিপকে ধরবে, গ্রিসের দাগ উঠে যাবে না। সার্ফ দিয়ে ঘষেছে, উঠে গেছে, নেই। তো তোমাদের দাদা জামা কাপড় ধুয়ে দিয়েছে, আজকে কেচে দিয়েছে, আমি ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছি। ছাদে কি রোদ, মাথার ঘিলু মনে হয় আমার কেমন হয়, মানে মাথাটার মধ্যে কেমন একটা হয়। আর আজকে কত দূর যাবে তোমাদের দাদা এই রোদের মধ্যে, আরও কষ্ট, একাই যাবে। তোমাদের দাদা তো বেরিয়ে গেছিলো, তারপরে আমি খাওয়া দাওয়া করেছি, মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে ছেলের সাথে না একটু ঘুমিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি ঘুমানোর ইচ্ছে ছিল না, দুপুরবেলায় তো আমার এডিটের কাজ থাকে, ভিডিও ছাড়ার কাজ থাকে, কিন্তু ছেলেকে চিপকে ধরে না শুলে ও ঘুমাতে চায় না। সেই জন্য কি করব, ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে গেছিলাম। তো এলাম ছাদে, জামা কাপড়গুলো যে তোমাদের দাদা ধুয়ে মানে কেচে দিয়ে গেছিলো, সেগুলো ধুয়ে তো আমি মেলে দিয়েছিলাম, তো সেগুলোই এখন নিতে এলাম। তো দেখো এই যে ক্লিপগুলো তুলছি আর ক্লিপগুলোকে রাখবো এবার, কিন্তু একটা কাহানি বলি জানো তো। এই যে দেখছো ক্লিপগুলো, আমার এখানে কন্টেনার ভর্তি ক্লিপ ছিল, কিন্তু সেটা কমতে কমতে এখন কটায় এসে দাঁড়িয়েছে জানো। তো এই বাড়িরই একজন আছেন যিনি কিনা ক্লিপগুলো নিয়ে নেন, কিন্তু সেটা আমার নিজের স্বচক্ষে দেখা না, তো সেখানে আমি কিছু বলতে পারবো না। মানে যত অসম্মান, লাঞ্ছনা, গঞ্জনা আমাকে দেবে, আমি সেগুলো সহ্য করব মুখ বুজে। যদি অসম্মান আর যন্ত্রণাগুলো আমি মুখ বুজে সহ্য করতে পারি তাহলেই আমি ভালো, আর না হলে আমি যদি প্রতিবাদ করি তাহলেই আমি খারাপ। কি করব বলো তো, 2-4টে ক্লিপের জন্য কি আবার বলতে যাব, ঝগড়া করব না, একদমই না। তো 10 টাকা 20 টাকা হলেই ক্লিপ পাওয়া যায়, সেই জন্য আমি চাই না কাদা ঘাঁটতে, পাক ঘাঁটতে চাই না। তো অসম্মান, যন্ত্রণা, ওই সমস্ত বাজে কথা শোনার থেকে মনে হয় চুপ থাকাই ভালো। তো ছেলে তো উঠে গেছে আমার, জানো তো, ছেলে উঠে ঘুম থেকে উঠে ও খেলছে বলে আমি ভাবলাম জামা কাপড়টা নিয়ে আসি, কারণ ও যখন ঘুমটা ভালো হয় না, ও বেশ খেলা করে আর তখন কান্নাকাটি করে না। এখানে দেখো তোমাদের দাদার জিন্সের প্যান্ট, তো সেগুলোও সব তুলে নিলাম, এবার যাব নিচে। এখন 4:30 বাজে, কে বলবে। তো দেখো পুরো রোদ, এখনও পুরো ছাদে খটখটে রোদ। আর জামা কাপড়গুলো তুলিনি, কারণ এই যে তোমাদের দাদার বড় বড় মোটা মোটা প্যান্ট ছিল, জিন্সের প্যান্ট, তো ভাবলাম শুকিয়ে গেলে তুলবো, না হলে সেই ঘরে সেই জড়ো করা থাকবে, তো সেই জন্য তুলে নিয়েছি। তো চলো, ছেলে উঠে গেছে, সে নিচে খেলছে। এখনও যদি আমি নিচে না যাই তাহলে সে আবার আউ 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 করে কাঁদবে। আর ছাদে তো থাকা যায় না, এত গরম বলো। চলো নিচে যাওয়া যাক। তো এই যে দেখো, এর মধ্যে চানা ভিজিয়ে রেখেছিলাম, কালকে রাত থেকেই ভিজিয়েছি, জানি সকালবেলায় করব সেই জন্য, কিন্তু সকালবেলায় আর করা হয়নি। তো ভাবলাম বিকেলবেলা সিটি মেরে রাখবো, সন্ধ্যাবেলাতে করব। তো এই যে দেখো, কী বলে এগুলোকে, কাবলি ছোলা বলে। তো এখন ভাবছি যে সিটিটা মেরে সেদ্ধ করে রেখে দিই, আর সন্ধ্যেবেলায় কষিয়ে রান্নাটা করে নেব, তাহলে একটু তাড়াতাড়ি হবে বুঝলে। কারণ এখন ছেলে উঠে পড়ে, তো আর ছেলে উঠে পড়লেই হচ্ছে দুষ্টুমি করে, আমাকে কাজ করতে দেয় না। আর দুপুরবেলা দেখো খেয়েছি, সেই বাসনও পড়ে আছে, বাসনটাও ধুতে হবে। তো চলো এটাকে কুকারে দিয়ে দিই। তো এই যে হচ্ছে কুকার, আর এই যে দেখো ফ্রিজে ছিল তো, ঠান্ডা জলটায় হাত দিচ্ছি, কী আরাম লাগছে গো ঠান্ডা জলটায় হাত দিতে। তো যাই হোক, ছেলে উয়া করছে, ও চোখের সামনে অনেকক্ষণ দেখেনি, আমি ছাদে গেলাম, ছাদ থেকে জামা কাপড় আনলাম, ঠিক আছে, তো এখন এটা করছি, আর সে চোখের সামনে না দেখলে পরেই চেল্লাবে। আর এই ছোলাটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, সেই জন্য ভাবলাম সেদ্ধ করেই রাখি, না হলে না বিরক্তি লাগে রান্না করার সময়। দিয়ে দিলাম এই যে জলটা আমি পরিমাণ মতো দিচ্ছি, যাতে এই জলটা আমি ইউজ করতে পারি, যখন চানাটা বানাবো না তখন এই জলটা আমি ফেলবো না, এই জলটাই আমি চানাতে দিয়ে দেবো। আর এটার মধ্যে এখন আরও 2টো জিনিস দেব, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, যে ফ্লেভারটা হবে ভালো, আর একটুখানি জাস্ট হলুদ দেবো, ঠিক আছে, এই যে একটুখানি হলুদ দেবো যাতে সেদ্ধটা ভালো হয়, আর সামান্য একটু নুন দেবো, ঠিক আছে। তো চলো এবার জ্বালিয়ে দিই গ্যাস, তো এটা সেদ্ধ হোক, তারপরে রান্না করবো যখন, তখন আবার দেখাবো, ঠিক আছে। এখন কটা বাজে জানো তোমরা? এখন বাজে 12:15 বাজে ঘড়িতে। আমাদের ঘড়িটা 10 মিনিট কি ফাস্ট, 15 মিনিট ফাস্ট কত নেই,
তাহলে 12টা 15-র সময় এখন বাড়িতে এলো, আর আমি এই যে 4 দেয়ালের মাঝখানে সারাদিন বসে অপেক্ষা করি। তোমাদের দাদা চলে যায়, তারপর থেকে আমি না আমার বেটা অপেক্ষা আমি যে অপেক্ষা করি, করতেই থাকি, সে আসার আর নাম করে না। এই যে এসছে, আর তোমাদের সাথে আমি যে রান্না করেছি আর শেয়ার করতে পারিনি, প্রচণ্ড গরম ছিল আর ছেলে কাঁদছিল, ওই জন্য আর শেয়ার করিনি। চলো এখন দেখাই, ঠিক আছে, যে কি রান্না করলাম রাত্রিবেলায়। তোমরা তো জানো, অপেক্ষা করছিল আমার জন্য। তোমরা তো জানো যে কি রান্না করেছি, চলো তোমাদের দেখাই। তো এই যে দেখো, এই যে চানা করেছি, চানা মশলা বলো যাই বলুক, তো তাই করেছি। আর হচ্ছে লুচি করেছি, ঠিক আছে। তো এই যে লুচি করেছি আর চানা করেছি, তো এটাই হচ্ছে রাত্রিবেলায় খাওয়া। তো এখন হচ্ছে খাবো, আর কালকে বলছি দুপুরবেলার এখানে কিছু ভাত আছে, একটু ডাল আছে, একটু ভাজাভুজি আছে, দেখি আমি কি করি, ওটাও খাই। কি যদি ভাত খাই তাহলে লুচিটা কম খাবো। তো চলো রাতের ডিনার করে নিই। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর তোমাদের কিছু জানার থাকলে দিদিকে অবশ্যই প্রশ্ন করো কমেন্ট সেকশানে, তো তোমাদের দিদি উত্তর দেবে, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।